শয়তান কোনো মানুষকে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দিবে না, জাহান্নামে ঢুকাবে। এই জন্য শয়তান ধোঁকা দিবে, আরে বেটা হুজুরের কাছে যদি যাস, নবীর আদর্শ যদি মানুষ, তাহলে তোকে নামাজ পড়া লাগবে। নামাজের দরকার নাই, ভণ্ড পীরের কাছে যা, ওই জায়গায় নামাজ রোজা লাগবে না। আউল ফাউল বাউলের কাছে যা, ওই জায়গায় নামাজ রোজা লাগবে না। তোর এইরকম সহজ কইরা দিব, যাওয়ার সাথে সাথে বেহেশতে চলে যাবি। গুনাহ করবে তুই, বিচার হইব তোর পীরের। এরকম বুদ্ধি দিয়া দিব, ওই জায়গার মধ্যে যা। আর আমরা মানুষ এরকম সহজ যেই জায়গায় যায়, এই জায়গায় পীরে কইছে নামাজ রোজার দরকার নাই, যাইতেছে ব্যাখ্যা করতেছে উল্টা পাল্টা বাউলরা, ওই ব্যাখ্যা মানতেছে, হাজারো লাখো মানুষ তার পক্ষে দাঁড়ায় গেছে। অথচ আল্লাহ নবী বলছেন, কোরআনের ব্যাখ্যা যদি উল্টা করা হয়, আমি নবীর সাথে যদি গুস্তাখি করা হয়, তাহলে এই মানুষটা যতক্ষণ না পর্যন্ত তওবা করে কালেমা না পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষটা ঈমানদার থাকতে পারে না, বেঈমান হয়ে যায়। তাহলে কোনো মানুষ যদি এরকম আউল ফাউল বাউলের পিছনে ঘুরতে থাকে আর কোরআনের অপব্যাখ্যা মানতে থাকে, তাহলে ওই মানুষটাও বেঈমান হয়ে যাবে। তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই মানুষটাও জাহান্নামী মানুষ হিসাবে আল্লাহ তাআলার দরবারে সে গণ্য হয়ে যাবে। শয়তান কোনো মানুষকে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দিবে না, জাহান্নামে ঢুকাবে। এই জন্য শয়তান ধোঁকা দিবে, আরে বেটা হুজুরের কাছে যদি যাস, নবীর আদর্শ যদি মানুষ, তাহলে তোকে নামাজ পড়া লাগবে। নামাজের দরকার নাই, ভণ্ড পীরের কাছে যা, ওই জায়গায় নামাজ রোজা লাগবে না। আউল ফাউল বাউলের কাছে যা, ওই জায়গায় নামাজ রোজা লাগবে না। তোর এইরকম সহজ কইরা দিব, যাওয়ার সাথে সাথে বেহেশতে চলে যাবি। গুনাহ করবে তুই, বিচার হইব তোর পীরের। এরকম বুদ্ধি দিয়া দিব, ওই জায়গার মধ্যে যা। আর আমরা মানুষ এরকম সহজ যেই জায়গায় যায়, এই জায়গায় পীরে কইছে নামাজ রোজার দরকার নাই, যাইতেছে ব্যাখ্যা করতেছে উল্টা পাল্টা বাউলরা, ওই ব্যাখ্যা মানতেছে, হাজারো লাখো মানুষ তার পক্ষে দাঁড়ায় গেছে। অথচ আল্লাহ নবী বলছেন, কোরআনের ব্যাখ্যা যদি উল্টা করা হয়, আমি নবীর সাথে যদি গুস্তাখি করা হয়, তাহলে এই মানুষটা যতক্ষণ না পর্যন্ত তওবা করে কালেমা না পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষটা ঈমানদার থাকতে পারে না, বেঈমান হয়ে যায়। তাহলে কোনো মানুষ যদি এরকম আউল ফাউল বাউলের পিছনে ঘুরতে থাকে আর কোরআনের অপব্যাখ্যা মানতে থাকে, তাহলে ওই মানুষটাও বেঈমান হয়ে যাবে। তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই মানুষটাও জাহান্নামী মানুষ হিসাবে আল্লাহ তাআলার দরবারে সে গণ্য হয়ে যাবে।